আজকে পেঁয়াজ দিয়েছিলাম হাটে, আজকে পেঁয়াজ বেছে আসলাম মাত্র। পেঁয়াজ বেচলাম কত? পেঁয়াজ বেচলাম 2600 টাকা মন আজকে পেঁয়াজ বিক্রি করলাম। তো 5850 টাকার পেঁয়াজ বিক্রি করলাম। আর দেখো যে বাজার নিয়ে আসছে, পরে অল্প কিছু টাকা বাজার নিয়ে আসছে। কচু আনছি, মা পছন্দ করে, মার জন্য 20 টাকার কচু আনছি। এটা হচ্ছে ই কচু, এই মুখে হচ্ছে না কি বলে। আর 2টি শাক আনছি, এই শাকটা মনে হয় মা খাইলে নাহলে ঢাকায় নেবো। এই যে শাক একদম ফ্রেশ তাজা শাক। আর আমার মার প্রিয় হচ্ছে মূলার শাক, 1 আটি 10 টাকা দিয়ে। আর এখানে মাছ নিয়ে আসছে একবারে, দেখো যে গুঁড়া মাছ একবারেও এখানে রাখলাম। এই মাছটা নিতে হচ্ছে 400 টাকা দিতে, আমি আধা কেজি আনছি 60 টাকা দিয়ে, একদমই গুঁড়া মাছ। এই যে এই মাছটা আনছি গুঁড়া মাছ, দেখা যাচ্ছে গুঁড়া মাছ একদমই একদম এই বড় নদীর মাছ, 60 টাকা আনছে দেখেছি। এদিকে ঢাকায় নেওয়ার জন্য 2টা আনছি, একটা ঢাকায় নেওয়ার, একটা আমরা খাবো। আর এখানে এক আছে, এগুলো ঢাকায় যাবে, ব্যাগে আসতে থাক। মাত্র রান্না করে আসলাম সকালে, এখন তো সকালে খাবো প্রায় কয়টা বাজে, 4টা বাজে খাবো সকালে। তারপর পেঁয়াজ রান্না করছি না মা, গরম ভাত আর ভর্তা। মা ভর্তা করছে হচ্ছে ইসের কি খানকুন্না, বিশ কচুর পাতা ভর্তা। আর দেখো 10 টাকার মূলার শাক কিনছি, 1 আটি কতটুকু হয়েছে, এটুকু হয়েছে 10 টাকার মূলার শাক। আর এই দেখো যে গুঁড়া মাছ চচ্চড়ি, যে দেখালাম সেই গুঁড়া মাছ চচ্চড়ি করেছি, এটাই খাবার। শুধু একটা পুল্লা দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করেছি, দেখো কত সুন্দর কালারটা হয়েছে একবারে, কাসকি মাছ। আর এটা লেমনটা দিয়েছিল নিহারি, এটা খাবার। এটা দেখুন সকালে দুপুরে একবারে খাবার। এখন 12টা বাজে, এখন কিছু করার নেই, যেহেতু রান্না করে আসলাম, মানে তারা রান্না করলাম যেহেতু একবার খেয়ে বের হবো। আমি একটু সুস্থ করে ঢাকায় যাবো। তো চলো খেয়ে নিই, আগে খেয়ে নিই। এই তো আমি গাড়িতে উঠলাম হঠাৎ করে, ঢাকায় যাচ্ছে আবার। তাই আমি আলহামের গাড়িতে টিকিট কাটলাম, মাত্র 3টা গাড়ি ছাড়বে এটা। আমি সিএনবি এসে টিকিট কাটলাম, কারণ আমাদের মোল্লা বাড়িতে কাটতাম, ওখান থেকে সমস্যা হচ্ছে, মানে ওই দোকানদার নাই। পরে একটা ভ্যান নিয়ে এসে আমি এখানে টিকিট কেটে মাত্র গাড়িতে উঠলাম। 3টে গাড়ি ছাড়বে, 6টা 7টা বাজবে এরকম। চলো যাই, তোমাদের দেখাই কোথায় যাচ্ছে, কী করবো সব শেয়ার করবো। হঠাৎ করে যাওয়া ঢাকাতে, যাই তোমাদের সাথে দেখাই। এই তো গাড়িটা মাত্র ছাড়লো বেড়া থেকে, গাড়িটা মাত্রই ছাড়লো, আমরা এখন বেড়াতে। মাঝে মাঝে কন্টিনিউ ভিডিও করবো, তোমার সাথে শেয়ার করবো। এখন আমি ঘুমাবো, সারাদিন সকালে ঘুমান নিয়ে অনেক ভোরে উঠছি, এগুলো তো ঘুমিয়ে নেই আমি। আমরা আসলাম সিরাজগঞ্জে, আর অনেক সুন্দর হয়েছে। অফিসে আমরা আসলাম কোথায়, এটা টাঙ্গাইলের দিকে। 5 মিনিট হোটেল বিরতি দিচ্ছি আমাদের গাড়ি, 5 মিনিট হোটেল বিরতি। যেখানে আমরা নামাজ পড়ি না, একটু গাড়ি ছিল টাঙ্গাইলের দিকে। তো এখন গাড়িটা ছাড়বে, 5 মিনিট বিরতি দিয়েছিল। এখন আবার আমরা রান্না করবো, আবার রওনা দিলাম। এই তো গাড়ি থেকে নামলাম মাত্র, গাড়ি থেকে নেবে আমি যে ব্যাগগুলো সব নিচ্ছি এখানে। একটা রিক্সা নিয়ে এসেছি আমার সাথে, এই রিক্সা নিয়ে আজকে যাবো। চলো যাই, এখন যাই বাসায় যাই। তো রাস্তায় আমরা নামলাম মাত্র, আর বাজে 8টা। চলো বাসায় যাই, এই মাত্র বাসায় চলে আসলাম। এই যে ব্যাগটা নিয়ে আমি দিতে নামতো, সব কিছু আছে ব্যাগটা।
দুটা ব্যাগ আমি পেঁয়াজ পারবো না খেলা যাবে, পেঁয়াজটা তো অনেক ভারী বাবা। অবশেষে নামালাম, কলিং বেল দেয়, দেখলে কি আসে। এসে যেখানে আমি খাবো কোথায় লাগছে অনেকটা, সেই খাইছে 12টার দিকে। সে খেতে বসলাম, এখানে গরম ভাত আর হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছ ঘাটা, তাই না, কচু দিয়ে ইলিশ মাছ ডাল, আর এখানে ইলিশ মাছ ডাটা দিয়ে রান্না করছে, খেয়ে রাতে খাবার। আমি এখন ভিডিও এডিটিং করবো, এখন 11:30 বাজে। ভিডিওটা এখন আপলোড করে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট শেয়ার করো। আমি ঢাকা আছে, কাল হয়তো বাড়ি যাবো। এখন সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই গুড নাইট। আজ নাই আজ